বিরতির পর স্বাগত। অসমের সোনারপুরে ধসের কারণে বর্তমানে রাজ্য জুড়ে পেট্রোলের সংকট, আর এই পেট্রোলের সংকটের ফলে ইতিমধ্যেই বাজার জুড়ে বাড়ছে পেঁয়াজ এবং আলুর দাম। পেঁয়াজের দাম কেজি প্রতি বাড়ল 5 থেকে 7 টাকা। পেঁয়াজ আলুর দাম বৃদ্ধি আটকাতে বৈঠকে বসেছে সদর মহকুমা শাসক, এবং সেই বৈঠকের পর কিভাবে কালোবাজারি রুখা যায় বা দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়গুলি নিয়ে মূলত গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সোনারপুরে ধসের ফলে কিছুদিন রাস্তা বন্ধ থাকায় ইতিমধ্যেই পেট্রোল ডিজেলের সংকট দেখা দিয়েছে রাজ্যে, এবং তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজ আলুর দাম। সে বিষয়ে এসডিএম কি বলছেন শোনাচ্ছি। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতি যারা আছেন, সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত, ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কি, ওই ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেট করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেট করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন, আমাদের আশ্বাস দিয়েছেন। ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, থেকে বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি। এখানে যারা যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও। তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্য আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হয় সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে সবকিছু? মজুদ সাফিসিয়েন্ট আছে এখনো। আমাদের মজুদ সম্পর্কে কোনো প্রায় নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না, এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য। তিনি বলছেন কিছুদিনের মধ্যেই বাজারে তিনি যাবেন, এবং সেই বাজারে গিয়ে বাজারের কেমন পরিস্থিতি রয়েছে, আদতে পেঁয়াজ এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে কিনা সে সমস্ত কিছু যাচাই করবে। কিন্তু তারই আগে ব্যবসায়িকদের নিয়ে তিনি বৈঠকে বসেছেন। অর্থাৎ তাদের যে অভিযান, অর্থাৎ প্রশাসনিক যে অভিযান, সেই অভিযানে যেন ব্যবসায়ীরাও সাহায্য করেন, তার জন্যই আছে সেই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানাচ্ছেন জেলা শাসক। অর্থাৎ ইতিমধ্যেই যে পেট্রোলের সংকট দেখা দিয়েছে, পেট্রোলের সংকটকে কেন্দ্র করে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির, তার আশঙ্কা কিন্তু করছিল রাজ্যবাসী। এবং ঠিক তাই অভিযোগ উঠে আসছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় 5 থেকে 7 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে আলু পেঁয়াজ, যার জন্য অনেক ক্ষেত্রেই ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। যেন এই ধরনের খবর বা এই ধরনের বিষয় যেন সামনে না উঠে আসে আগামীতে, তার জন্যই কিন্তু প্রশাসনিক হস্তক্ষেপ এবার হবে। বিভিন্ন বাজারে গিয়ে তল্লাশি অভিযান চালানো হবে, এবং সেই অভিযানে যেন ব্যবসায়ীরাও সাহায্য করেন, তার জন্য এক প্রকার আর্জি জানাচ্ছেন এসডিএম। অর্থাৎ সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে যাবে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষদের সাথেও আমরা বিস্তারিত আলোচনা করব যে আদতে কি পরিস্থিতি রয়েছে বাজার দরের, এবং সেই বাজারে পেঁয়াজ বা আলুর দাম বৃদ্ধি পাওয়ার মূলত কারণ কি। মানুষদা, এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে পেঁয়াজ এবং আলুর প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কি মনে হয়, সোনারপুরে ধসের ফলে যে রাস্তা বন্ধ হয়ে রয়েছে তার জন্যই কি ইতিমধ্যেই এই ধরনের খবর উঠে আসছে? অঙ্কিতা, দেখো, বিষয়টা হচ্ছে রাজ্যের যোগাযোগের যে মেইন যে সড়ক, জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক ধসের কারণে বন্ধ বা বিধ্বস্ত।
আমাদের কাছে যতটুকু খবর আছে এখন অল্প অল্প করে গাড়ি কিন্তু রাজ্যে ঢুকছে, কিন্তু রেল পরিষেবা প্রায় বন্ধ, মানে মালগাড়ি পরিষেবা। সেক্ষেত্রে রাজ্যের কিছু সুযোগ সন্ধানী কালোবাজারিরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তারা হয়তোবা পেঁয়াজের মূল্যটার দাম বৃদ্ধি করেছে, কিন্তু দেখার বিষয় সেই পেঁয়াজের মূল্য পাইকারি বাজারে কতটা বৃদ্ধি পেয়েছে। আমরা যতটুকু বাজারে থেকে খবর আমরা পেয়েছি, পাইকারি বাজারে কিন্তু সেরকম ভাবে পেঁয়াজ বা আলুর মূল্য বৃদ্ধি হয়নি। খুচরা ব্যবসায়ীরা নিজেদের মতো মন গড়া করে আলু বা পেঁয়াজের মূল্য 5 টাকা, কোনো কোনো জায়গায় 7 টাকা বৃদ্ধি করে নিয়েছে। আজকে এই বিষয়ে দেখা গেল সদর মহকুমা শাসক মানিকলাল দাস, উনি ওনার নিজস্ব অফিস গৃহে ব্যবসায়ী যারা পাইকারি আলু এবং পেঁয়াজের নিয়ে ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে এক সভা করেন। সেই সভায় এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত আকারে আলোচনা করেন। সেই আলোচনায় ব্যবসায়ীরা কিন্তু সদর মহকুমা শাসককে আশ্বস্ত করেছেন যে এই ধরনের মূল্য বৃদ্ধি হওয়ার পেছনে কোনো কারণ নেই। এ থেকে একটা স্পষ্ট যে পাইকারি বাজারে আলু বা পেঁয়াজের মূল্য সেরকম ভাবে বৃদ্ধি হয়নি। যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুচরো বাজারে হয়তোবা বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে সদর মহকুমা শাসক রাজ্যের জনগণকে আশ্বস্ত করেছেন যে বিভিন্ন বাজারে অভিযান আবার শুরু করা হবে এবং অভিযান জারি আছে যেগুলো, এগুলাকে আরো তীক্ষ্ণ করা হবে যাতে কোনোভাবেই সাধারণ মানুষ ঠকতে না পারে বা সাধারণ মানুষ যেন অতিরিক্ত মূল্যে আলু বা পেঁয়াজ না কিনতে হয়। সেদিক থেকে মহকুমা শাসক একটা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কিন্তু একটা জিনিস বলতে হবে যে সরকারের খাদ্য দপ্তর বা সদর মহকুমা শাসক এই মূল্য বৃদ্ধি যে 5 টাকা বা 7 টাকা করে আজকে বাজারে আলু বিক্রি বা পেঁয়াজ বিক্রি হচ্ছে, আরো আগে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল। আরো আগে এই ধরনের অভিযান আরো বৃদ্ধি করা দরকার ছিল। আরো আগেই জনগণকে আশ্বস্ত করা দরকার ছিল এবং জনগণকে বলা দরকার ছিল। আজকেও কিন্তু সদর মহকুমা শাসক যে খুচরো আলুর বা পেঁয়াজের কতটা মূল্য হবে তা কিন্তু এখনো জানাতে উনি পারেননি। সেক্ষেত্রে সাধারণ মানুষকে যদি কোনো ব্যবসায়ী বলেন যে রাস্তা বন্ধ, আলু পেট্রোল এবং ডিজেলের দাম, ডিজেলের সংকট, তার জন্য আলু বা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ কিন্তু সেটাই জেনে নিয়ে 5 টাকা বেশি বা 7 টাকা বেশি দিয়ে আলু ও পেঁয়াজ কিনবে। কিন্তু সেক্ষেত্রে মহকুমা শাসক বা খাদ্য দপ্তর থেকে যদি একটা নোটিশ বা সার্কুলার দিয়ে জানানো হয় যে খুচরো বাজারে আলুর দাম 30 টাকা বা পেঁয়াজের দাম 30 টাকা বা 31 টাকা যাই ওনারা নির্ধারণ করে, তা যদি জানিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ কিন্তু এ থেকে অনেকটাই উপকৃত হতো। কিন্তু সদর মহকুমা শাসক আজকে যে উদ্যোগটা নিলেন সেই উদ্যোগটা হয়তোবা রাজ্যের মানুষ, রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলছে সেই উদ্যোগটা আরো আগেই নেওয়া দরকার ছিল। কারণ প্রতি সময় বর্ষার সময় যখন রাস্তা বন্ধ থাকে সেই সময় আগরতলা পাইকারি যারা ব্যবসায়ী থাকবে সেই সঙ্গে খুচরো ব্যবসায়ীরাও একটা কালোবাজারের সুযোগ নেয়, একটা দাম বৃদ্ধি করার সুযোগ নেয় অতিরিক্ত মুনাফা লাভের আশায়। সবাই নয়, কিছু কিছু ব্যবসায়ী, আমি আবারও বলছি সব ব্যবসায়ী না, কিছু কিছু খুচরো ব্যবসায়ী আর অতিরিক্ত মুনাফা লাভের জন্য এই উদ্যোগটা নেয়। তোমার সাথে আমি পরবর্তীতে যোগাযোগ করব বিষয়টা নিয়ে। অর্থাৎ রীতিমতো কিন্তু ইতিমধ্যেই বাজার জুড়ে এক প্রকার কালো বাজারের মতো খবর উঠে আসছে। যদিও আজ মহকুমা শাসক তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেই গুরুত্বপূর্ণ বৈঠকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন যে আগামীতে এই বিষয়গুলিকে কিভাবে মোকাবেলা করা সম্ভব। অন্যদিকে প্রশ্ন উঠছে যদি এই ধরনের খবর উঠে আসে বা রাস্তা যদি এখনো পুরোপুরিভাবে সারাই করা না হয় তবে কি আগামীতে আরো দাম বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু রীতিমতো বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে এসডিএম তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেই বৈঠকেই মূলত একাধিক আলোচনা হয়েছে। আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি ব্যবসায়িক নেতা রামু ভূঁইয়ার সাথে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে খবর উঠে আসছে যে ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলু পেঁয়াজের দাম। কেনই বা পেঁয়াজ আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তার নেপথ্যে আদতে কারণ কি রয়েছে? আলু পেঁয়াজের দাম কোথাও বাড়েনি তো, কিন্তু খুচরো বাজারে তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে 5 থেকে 7 টাকা বেশি করে দাম বৃদ্ধি করা হয়েছে।
না না, সেইটা কচু বাজারটা আমাদের জানা নেই, কিন্তু আলু পেঁয়াজের দাম আগেও যা ছিল রাস্তা বন্ধ হওয়ার আগে এখনো তাই আছে, কোনো দাম বাড়েনি। 1 টাকা 2 টাকা কিছুতে এদিক সেদিক হয়। পিছনে বাজার বাড়লে এখানে 1-2 টাকা বাড়ে, নাহলে 1-2 টাকা কমে। আচ্ছা, এখানে 4 দিন আগে আগরতলা আলু বিক্রি হয়েছিল 22 টাকা 23 টাকা, আজকে বাজার 25 টাকা বিক্রি হচ্ছে পাইকারি। তো সেক্ষেত্রে অনেকেই অভিযোগ করছেন, বিশেষ করে ক্রেতারা অভিযোগ করছেন যে খুচরো বাজারে 5 থেকে 7 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে আলু পেঁয়াজের দাম। তো সেই বিষয়ে আপনারা কি কোনো এখানে ব্যবস্থা আপনাকে নেবেন? অভিযোগ করছে, আপনি সরাসরি অভিযোগ করছে নাকি আপনাদের কোনো ফোনে কথা হচ্ছে? না, অভিযোগটা কিভাবে আসছে? জেলা শাসক আজ সাংবাদিক দুঃখিত মহকুমা শাসক আজ সাংবাদিক সম্মেলন করেছেন, গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন এবং সেখান থেকে ওনার এই বক্তব্য উঠে এসেছে। না, ওখানে তো আমিও ছিলাম, এরকম কোনো বক্তব্য ছিল না, কোনো এলিগেশন ছিল না যে 5-7 টাকা বেড়েছে। আমার মহকুমা শাসক বলেনি, কেউ তো বলেনি 5 টাকা 7 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনি যদি আমাদের পার্শ্ববর্তী যে কোনো রাজ্যের মধ্যে খবর নিয়ে দেখতে পারেন, ওখানে খুচরো কি দাম বিক্রি হচ্ছে, আগরতলা কি দাম বিক্রি হচ্ছে ত্রিপুরাতে, তাইলে আপনার দুইটা হিসাবটা পেয়ে যাবেন। এখানে রাস্তার জন্য কি বৃদ্ধি পেয়েছে না সেম জায়গায় বাজারটা আছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্যে যেখানে আমরা সবসময় আসা যাওয়া করি, কলকাতা দেখেন, গুয়াহাটি, আসাম দেখেন, তারপরে ত্রিপুরা রাজ্যের দামটা দেখেন, 2-3টা ইয়ে করে তারপরে আপনি বলতে পারবেন ত্রিপুরা কি দাম বেড়েছে না বাড়েনি। একদমই অন্যদিকে এই যে রাস্তার বেহাল দশা, খুব ধীরে ধীরে বিভিন্ন গাড়ি এবার রাজ্যে প্রবেশ করছে, সেক্ষেত্রে এরকম অবস্থা যদি আগামী দিনেও জারি থাকে তবে কি দাম বাড়ার সম্ভাবনা রয়েছে? না, রাস্তা আমাদের তো সড়ক পথে তো মাল আসছে, রেলের রাস্তা বন্ধ, রেলের পার্টির নিচে মাটি চলে গেছে, প্রচন্ড ঝড় তুফানে জলে সব চলে গেছে, এর জন্য রেল বন্ধ, রেল রাস্তা বন্ধ, কিন্তু সড়ক রাস্তা খোলা হয়। একদিন সময় লেগে গাড়ি আসতে, রাস্তাটা একটু বেশি খারাপ। সোনাপুর একদিন যে গাড়িটা 4 দিনে 5 দিনে ঢোকে, এটা 6 দিন লাগছে, আর কিছু কারণ নেই। একদম আমি পার্শ্ববর্তী যে কোনো যে খুচরো আলু কলকাতা একটু খবর নিয়ে দেখুন তো কি দাম বিক্রি হচ্ছে খুচরো, তাহলে আপনি সবটা টের পেয়ে যাবেন আগরতলার দাম বৃদ্ধি পেয়েছে না ওদের থেকে কম আছে। আজকে বাজারে পরশু দিন কলকাতা থেকে দুইজন লোক এসছে, ওনার ফ্রেন্ড আছে, উনি ওখানে বাজারে করে রান্না করে খাই, বলে আমি 40 টাকা দাদা আলু কিনে এসেছি কলকাতা থেকে, আগরতলা 35 টাকা বিক্রি হচ্ছে, ভালো 30 টাকা বিক্রি হচ্ছে। তাইলে আপনি যদি ওইখানে ওই স্টেটগুলো হিসাব মিলিয়ে দেখেন, আগরতলার আলু পেঁয়াজের দাম কম আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ পেট্রোল ডিজেলের সংকটে এবার দাম বৃদ্ধি পেয়েছে আলু পেঁয়াজের, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ক্রেতারা, যদিও সেই অভিযোগ একেবারে অস্বীকার করলেন ব্যবসায়িক নেতা রামু ভূঁইয়া। তিনি বলছেন যে কোনোভাবেই দাম বৃদ্ধি পায়নি, এখনো পর্যন্ত দাম স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এখন দেখার বিষয় যে আগামীতে কি খবর উঠে আসে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।